আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা ক্র্যামার্স রুল, ম্যাট্রিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ক্র্যামার্স রুল নিয়ে আলোচনা করব। এবং আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখি তাহলে দেখা যাবে প্রত্যেক বছরই প্রত্যেক সেমিস্টারের মধ্যেই ক্র্যামার্স রুল, ইনভার্স মেথড এগুলা থেকে প্রশ্ন আসে। যে ম্যাট্রিক্স চ্যাপ্টারের মধ্যে এই দুইটা মানে মানে আসবেই আসবে। আর ইনভার্স কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে বলা হয় যে এটা ইনভার্স করো, এটাও বারবার আসে। তো আমরা ক্লাস শুরু করি। প্রথম আমি প্রশ্নটা লিখে রেখেছি। প্রথমে প্রশ্নের মধ্যে ঠিক একই রকম এরকম প্রশ্ন দেবে। প্রশ্নের মধ্যে এটা এটা দেওয়া থাকবে। তো বলবে ক্র্যামার্স রুল দিয়ে এটা সমাধান করার জন্য। তো আমরা বলি প্রথমে এখানে 3x + y - z প্রশ্নটা আশা করি দেখা যাচ্ছে। তো আমরা সলিউশন করার সময় দেখব এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো আমরা লিখে ফেলবো। ধরি এখানে 3x আছে, x বাদ দিয়ে 3টা, এখানে -2x আছে, -2টা লিখে ফেলবো। এখানে 3x আছে, 3টা লিখে ফেলবো। এখানে y আছে, y এর আগে কিছু নাই 1 আছে। হ্যাঁ, 5y 5, 2y 2, এভাবে লিখে ফেলবো। এরপরে ভ্যালু যেগুলো ভেরিয়েবল আছে, ভেরিয়েবল দিয়ে আমরা এখানে একটা কলাম সাজাবো। ভেরিয়েবল ওই যে 3 এর সাথে x আছে, y আছে, z আছে, এখানে অন্য কিছু নাই। তো ওইটা দিয়ে আমরা একটা কলাম সাজাবো। এখানে a b c ও থাকতে পারতো, হ্যাঁ, p q r ও থাকতে পারতো। তাহলে p q থাকলে আমরা এখানে কি এই p q r দিয়ে এই কলামটা সাজাতাম। হ্যাঁ, এখানে যদি a b c দিয়ে থাকতো তাহলে আমরা a b c দিয়ে কলামটা সাজাতাম আর কি। তো এখন যেহেতু এখানে x y z আছে, হ্যাঁ, তো আমরা এক্স ওয়াই জেড দিয়ে কলামটা সাজাইছি। এরপরে এখানে এই পাশে যেগুলো আছে ইকুয়াল টু দিয়ে আমরা কি করব, ওইটা লিখে ফেলবো, হুবহু একদম লিখে ফেলবো। ইকুয়াল টু দিয়ে হুবহু লিখে ফেলবো। এরপরে এটা আশা করি বোঝা গেছে। এরপরে এই অংশটাকে আমরা এ ধরবো, শুধু এই অংশটাকে লেট এ ইকুয়াল টু কি, এটা বরাবর লিখে ফেললাম। কি, এটা বরাবর লিখে ফেলছি। লেখার পর আমরা এটা কি পুরাটার মান ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট বলতে আমরা তো আগেই বলছিলাম ডিটারমিনেন্ট কীভাবে বের করতে হয়। এখানে 3 ধরবো, এটা প্লাস মাইনাস প্লাস এগুলোর অবস্থান 3 ধরবো। এখানে সারিবাদ কলামবাদ, তাহলে 5 একে 5, 4 দুগুণ 8, -8 এভাবে। এখন মাইনাসের অবস্থান মাইনাস, হ্যাঁ, তাহলে 1 দেব। হ্যাঁ, তাহলে সারিবাদ কলামবাদ -2 -2 ইন্টু -2 ইন্টু 1 -2 মাইনাস এই 3 4 12। হ্যাঁ, এভাবে করার পর 24 আসে। এটা আমরা করে ফেলবো আর কি নিজেরা। এটা হচ্ছে স্টেপ 1। প্রথমে এখানে সংখ্যাগুলো লিখবো, এরপরে ভেরিয়েবল দিয়ে কলাম সাজাবো। হ্যাঁ, এরপরে ইকুয়াল টু দিয়ে কি করব, এখানে এই পাশে যেগুলো আছে ওগুলো বসাই দেবো। এরপরে লেট ইকুয়াল টু এটা দিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো। করার পর এখান থেকে ডিটারমিনেন্ট বের করব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপের কাজ। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। এখন আমরা স্টেপ 2 এর মধ্যে। তো প্রথম একটা কথা বলি, এই ক্র্যামার্স রুল, ইনভার্স মেথড দিয়ে এগুলোর মূল কাজ হচ্ছে মূলত এক্স ওয়াই জেড যে ভেরিয়েবলগুলো আছে ওগুলোর মান বের করা। যদি এবিসি থাকে তাহলে এবিসি এর মান বের করা। হ্যাঁ, তারপর পি কিউ আর থাকলে পি কিউ আর মান বের করা। হ্যাঁ, তো ওই কোনো একটা কি বলে যে ভেরিয়েবলের মান বের করতে হলে, হ্যাঁ, ধরো এক্স এর মান, তাহলে আমাকে এক্স এভাবে করতে হবে। এক্সটাকে এক্স এর মান বের করতে হবে, তারপর ডিটারমিনেন্ট বের করতে হবে। তো এটা বের করার প্রসেসটা আমি দেখাচ্ছি। প্রথমে এক্স, হ্যাঁ, এক্স এর মান বের করার জন্য এক্স এর প্রয়োজন, ডিটারমিনেন্ট এর প্রয়োজন। তো ডিটারমিনেন্ট এর মান আমরা প্রথমে বের করছি 24। তো এখন এক্স এর মান বের করব। এক্স এর মান কিভাবে বের করব এটা দেখিনি। তাহলে এক্স এর মান যদি আমরা বের করতে পারি তাহলে ওয়াই জেড এগুলোর মানও বের করতে পারবো, ওয়াই জেড এর মানও বের করতে পারবো। তো প্রথমে এখানে আগে 3 - 2 3 ছিল। হ্যাঁ, তো আমরা এই প্রথম সারি এখানে এই প্রথম এক্স, তো প্রথম সারিটা আমরা কি করে দেব, 3 - 2 কি 3 - 2 3 ছিল। হ্যাঁ, তো আমরা এটা মুছে এখানে এই জিনিসটা হুবহু এখানে কি করে দেব, এনে দেব। 0 - 1 1, 0 - 1 1। আগে ছিল 3, এখানে 3টা মুছে 0 - 1 1 মুছে বলতে ওইটা না লিখে আমরা এটা লিখবো। আর বাকিগুলা হুবহু থেকে যাবে। বাকিগুলো একদম 4 5 2 ছিল। হ্যাঁ, এটা 4
না, এটা 1 ঠিক আছে, এটা ওয়াই 152 ছিল থেকে যাবে, -141 ছিল থেকে যাবে। হ্যাঁ, কিন্তু এই এটা মানে x এর মান বের করতে হলে এই জিনিসটা এই জায়গাটা তুলে এটা বরাবর এখানে বসাই দিতে হবে। তো বসানোর পর কী করব, ওই আগের মতো ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্ট বের করতে হলে 5 একে 5 4 2 8, হ্যাঁ 5 - 8 এভাবে করে করতে করতে আমরা 12 পাবো। হ্যাঁ, আশা করি এটা দেখাতে হবে না। তো এরপরে এটা হচ্ছে x এর মান, x এর মান হচ্ছে 12। এরপর আমরা এখন x এর মান বের করব। x এর মান বের করতে হলে উপরে x এর মান, নিচে a, ডিটারমিনেন্টে। তাহলে আমরা x এর মান পেলাম 12, হ্যাঁ ডিটারমিনেন্ট এর মান পাইলাম 24। হ্যাঁ, তাহলে 12 কে 12, 12 দুগুণ 24, 1/2। এটা হচ্ছে x এর মান। আশা করি বোঝা গেছে। এখন আমরা y এর মান বের করব, z এর মান বের করব। আমরা প্রথমে x এর মান বের করছি, এখন আমরা y আর z এর মান বের করব। তো y এর মান বের করতে হলে প্রথমে আমরা এটা হুবহু লিখে ফেলবো, কিন্তু y, হ্যাঁ y এর যে জায়গা এটা হচ্ছে x এর, x এর মান এখানে বসাবো y z। হ্যাঁ, তো y এর যে জায়গা মানে মধ্যখানে, এখানে আমরা এটা বসাবো 0 - 1 1। হ্যাঁ, বাকিগুলা বরাবর থেকে যাবে। এরপর আমরা ডিটারমিনেন্ট বের করব, ডিটারমিনেন্ট বের করার পর দেখা যাচ্ছে -16 বের হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখন y এর মান বের করব। এটা হচ্ছে ay এর মান, এটা হচ্ছে ay ম্যাট্রিক্সের মান। তো এখন y এর মান বের করার জন্য ay ম্যাট্রিক্স বাই a ডিটারমিনেন্ট ভাগ দিতে হবে। তো ay ম্যাট্রিক্সের মান -16 আসছে, হ্যাঁ ডিটারমিনেন্টের মান 24, তাহলে -2/3। এখন আমরা az এর মান বের করব। এখানে একটা কথা, xyz থাকলে মানে xyz এর মান বের করব, এভাবে আমরা প্রত্যেকটা ম্যাথ করতে পারবো। প্রশ্ন কিন্তু abc মানে এখানে 3x দিছে, এখানে 3a ও দিতে পারে। হ্যাঁ, তারপর এখানে b দিতে পারে, এখানে -c দিতে পারে। হ্যাঁ, অথবা 3p + q - r এভাবেও দিতে পারে। তো এখন আমরা az ম্যাট্রিক্সের মান বের করব, করার পর দেখা যাচ্ছে ডিটারমিনেন্ট 20। তাহলে এখন z এর মান বের করব, az বাই ডিটারমিনেন্ট a 20/24 = 5/6। আনসার হচ্ছে এটা। তাহলে আমরা আনসার লিখব x = হাফ, হ্যাঁ y = -2/3, z = 5/6। এটা হচ্ছে আনসার। ক্র্যামার রুলসের উদ্দেশ্যই হচ্ছে মানে এক্স ওয়াই জেড এর মানগুলা বের করা। আশা করি বুঝে গেছে, চেষ্টা করছি সহজভাবে বোঝানোর জন্য। তো আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস আমরা আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শেষ হবে। নেক্সট ক্লাস আমরা এই ইনভার্স মেথড নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।